ডক্টর চ্যাটার্জি, আপনার পেশেন্ট বন্দনা দাসের সম্বন্ধে যেটা বলছিলেন, আমি কি তার কেস রিপোর্টটা একটু দেখতে পারি? ডক্টর মুখার্জি, এটা হচ্ছে বন্দনার প্রথম ব্লাড রিপোর্ট, আর এটা হচ্ছে আজকের রিপোর্ট। ডক্টর চ্যাটার্জি, দুটো রিপোর্ট থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে বন্দনার ব্লাড ক্যান্সার হয়েছে। বন্দনার ব্লাড ক্যান্সার হয়েছে, বন্দনার ব্লাড ক্যান্সার হয়েছে, বন্দনার ব্লাড ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে। সেই জন্য তো প্রথম রিপোর্ট পাওয়ার পর থেকে আমি খুব চিন্তিত। ডক্টর মুখার্জি, আপনি তো এই দেশের একজন প্রতিষ্ঠিত ক্যান্সার স্পেশালিস্ট, আপনি বলুন আর কোনো উপায় আছে কিনা? বন্দনাকে বাঁচাবার জন্য আমি সব রকম চেষ্টা করতে রাজি আছি। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি ডক্টর, কিন্তু আপনি তো ভালো করেই জানেন যে এই রোগের চিকিৎসা এখনো বেরোয়নি। এ রোগে মৃত্যু নিশ্চিত। শুধু বারবার রোগীকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা। আপনি সেই রক্ত দেওয়ার ব্যবস্থা করুন, তাছাড়া আর কিচ্ছু করার নেই। মিনি, আজ তোমার মুখখানা ফুলের থেকেও সুন্দর লাগছে। যদি কেউ দেখে ফেলে নজর লাগবে। সকলের নজরের আড়ালে শুধু তোমার নজরের সামনে রয়েছি বলে আজ অব্দি আমি বেঁচে আছি। আজ আমার মনে হচ্ছে সত্যি এই পৃথিবীটা কত সুন্দর, আর এখানকার মানুষগুলো কত ভালো। আজ আমার খুব ভালো লাগছে। বিনি, আজ তোমার কি হয়েছে? হঠাৎ এই কথা বলছো কেন? না, হঠাৎ নয়, যা বলবো বলে ভেবে আজ পর্যন্ত বলতে পারিনি সেই কথা বলছি। তুমি আমার জন্য অনেক করেছো, আমার জন্য বাড়ি ছেড়েছো, ধন সম্পত্তি সব ত্যাগ করেছো, কিন্তু আমি তোমার কিছুই দিতে পারলাম না। না বিনি, এমন কথা বলো না। তোমাকে পেয়ে আমি সব পেয়েছি। তোমায় ছাড়া আমি আর কিচ্ছু চাই না। কিন্তু সেই চাওয়াটুকু পূরণ করার জন্য একটা জীবন কত ছোট। আজ ভীষণ ইচ্ছে করছে শুধু তোমার সেবা করতে, পৃথিবীর সব সুখ তোমার জন্য কুড়িয়ে আনতে। যত সুন্দর সুন্দর স্বপ্ন আছে তোমার চোখে ভরিয়ে দিতে, তোমার বুকে
চিরদিনের জন্য এমনি করে থাকতে ইচ্ছে করছে। তোমার বুকের মধ্যে থেকে কেউ আমাকে কেড়ে নিতে পারবে না। বিনি, না, না, আমাকে ধরে সরিয়ে দিও না, এমনি করে জড়িয়ে ধরো। তোমার বুকের মধ্যে চিরদিনের জন্য সময় যেন থমকে দাঁড়ায়। বিনি, বিনি, আজ তোমার কি হয়েছে? আমি আজ জানতে পেরেছি আমার কি হয়েছে। আমি আজ নার্সিং হোমে গিয়েছিলাম। বিনি, স্বপ্ন দেখার সেই দিনগুলি ভাবিনি তো হারাবে। নিজের হাতে যাকে সিঁদুর পরালাম সেও চলে যাবে। বলো তোমায় ছেড়ে রব কেমন করে, কোথায় দেখা আমি রাখব। আমি তোমার হাসিতে হেসেছি, দুঃখে কাঁদব। স্মরণে তোমার দিন যাবে আমার, চোখের জলেতে ছবি আঁকব। মনে রাখব, মনে রাখব। আরে রোকো 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 রোকো। এই বিনি, অবিনাশ আমরা এসে গেছি রে। বিনি, এই অবিনাশ। আরে বাবা, অত চেঁচিয়ে না বললে কি ওরা বুঝতে পারবে না যে তুমি এসে গেছো? নাকি গোটা পাড়া না জানালে তোমার শান্তি হচ্ছে না? আরে কি মুশকিল, বোনের বাড়িতে এসে একটু নয় আনন্দে চেঁচিয়ে উঠলাম, তাতে ক্ষতিটা হয়েছে কি? এই বিনি, অবিনাশ, এই আমরা এসে গেছি রে। এই বিনি, অবিনাশ, ও মা, আমরা এসে গেছি। দাদা এসেছে। এই বিনি, শোনো, আমার অসুখের কথা দাদাকে কিছু বলো না, শুনলেও সহ্য করতে পারবে না। বিনি, এই অবিনাশ। দাদা, আরে কল্যাণক কল্যাণক। বৌদি, থাক থাক। বিনি, তোকে তো শুকনো দেখাচ্ছে কেন রে? শরীর টরীর ভালো তো? শরীর খারাপ হবে কেন? নার্সিং হোমে একটু কাজের চাপ পড়েছে তো, সেই জন্য একটু শুকনো দেখাচ্ছে। ভালো করেছো তোমরা এসছো, তোমাদের কথা আমার খুব মনে পড়ছিল। আমারও দুদিন ধরে তোর কথা ভীষণ মনে পড়ছিল, কোনো কাজে মন বসছিল না। তোর দাদাকে বললাম 1 ঘন্টার জন্য হোক, চলো বিনিকে দেখে আসি। এই গল্প পরে হবে, গল্প পরে হবে। আগে দেখ তোর জন্য আমি কি কি জিনিস এনেছি। এই যে এতগুলো শাড়ি, এই ট্রানজিস্টার, আর এই যে শাড়িটা, এই শাড়িটা আমি তোর জন্য পছন্দ করেছি, বাকিগুলো তোর বৌদির পছন্দ। হ্যাঁ, এই যে অবিনাশের জন্য স্যুটের কাপড় নাও। এই দেখ, এই দেখ তোর জন্য গয়না। এসব এসব কেন নিয়ে এলে দাদা? বারে আনবো না? তোর বিয়েতে কিছু দিতে পারিনি, তাই তাই লজ্জায় আসতে পারছিলাম না। এখন তো এটা চাকরি করছি,
দাদার কর্তব্য তো পালন করতেই হবে। শুধু তাই নয়, তোর জন্য আমার আরো কত কি ভাবা আছে, সব এক এক করে করব। কিন্তু সব জিনিস যে সকলে ভোগ করতে পারে না বৌদি। আমার জন্য কেন মিছিমিছি টাকা নষ্ট করলে? কি বললি? মিছি মিছি? তুই ছাড়া আমাদের আর কে আছে রে? তোর জন্য যতই টাকা খরচ করি না কেন, সেটা নষ্ট নয়, সেটা তোমার আনন্দ। এই শাড়ি, এই গয়না তুই আজ সব পরবি। আমি প্রাণ ভরে তোকে দেখবো, তারপর যাব। যা, পরে আয়। যা। এ রোগের চিকিৎসা এখনো বেরোয়নি। এ রোগে মৃত্যু নিশ্চিত। শুধু বারবার রোগীকে রক্ত দিয়ে কিছুদিনের জন্য বাঁচিয়ে রাখার চেষ্টা করা। আরে বিনি, তাড়াতাড়ি আয়, আমাদের আবার যেতে হবে। আপনারা কি আজই চলে যাবেন? আর কি করবো ভায়া, চাকরি করে খেতে হয়, যেতে তো হবেই। আপনার চাকরির সাথে নাটক লেখাও চলছে তো? আর নাটক? নাটক আমার বাড়ির ফটকে বন্ধ, বুঝলে ভায়া। এই যে চাকরি করছি, ট্যুর করে করে প্রাণ আমার একেবারে ওষ্ঠাগত। পশ্চিমবঙ্গের হেন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি। সেলসম্যানের চাকরি তো, কোম্পানি চায় আরো বেশি করে মাল বিক্রি হোক। বৌদি তাহলে বাড়িতে একা থাকেন? আর কি করবে বলো, তবে 3-4 মাসের একটা লম্বা ট্যুর আছে, ভাবছি ওর সঙ্গেই নিয়ে যাব। তাই দেখেছো দেখেছো কল্পনা, আমাদের শাড়ি গয়না পরে ওকে কি সুন্দর মানিয়েছে। বৌদি, দাদা, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। তোকে তো এমন করে আমি সাজাতে পারিনি। তুই তুই সব সময় আমার সামনে এভাবে সেজেগুজে থাকবি। তোর কাছে আর এছাড়া আর কিছু চাওয়ার নেই রে বিনি। চলো চলো, দেরি যাচ্ছে, চলো। চলি রে বিনি। বৌদি, থাক থাক, ভালো হয়ে থাকিস, নিজের শরীরে যত্ন করিস। দাদা। থাক 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 থাক। এই, কাঁদছিস কেন? যাবার আগে মন খারাপ করে দিস। কি করব বল, থাকার তো ইচ্ছে ছিল, কিন্তু ট্যুরে বাইরে যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোকে আমি কথা দিচ্ছি যে এই লম্বা ট্যুর থেকে ঘুরে এসে তোর বৌদি আর আমি পুরো 1 সপ্তাহ তোদের সঙ্গে কাটিয়ে যাব। খুশি তো? চলি চলি রে বিনি। এই চলো চলো, দেরি যাচ্ছে, চলো। চিঠি লিখবি কিন্তু, হ্যাঁ চিঠি দিবি। আর কি দাদা বৌদিকে আমি দেখতে পাবো? ওরা তো জানে না যে ওদের বিনি চিরকালের মতো হারিয়ে যাবে। বেদনা বিনি, চলো চলো। কি হলো বিনি? কি হয়েছে বিনি? বিনি কি হয়েছে তোমার? বিনি,
নমস্কার স্যার। নমস্কার। নীলমণিকে ডাকো, এই কাগজগুলো অফিসে দিয়ে আসবে। একে নীলমণি বাবু তো বাড়ি নেই সাহেব। বাড়িতে নেই? কোথায় গেছে? ওই বিনি বলে কোন এক নার্স, তার খুব অসুখ, তাকে দেখতে গেছে। বিনির অসুখ? ডক্টর চ্যাটার্জি স্পিকিং। আমি দেবেন্দ্র দাস বলছি। হ্যাঁ, আমি এইমাত্র জাপান থেকে ফিরলাম। ডক্টর চ্যাটার্জি, আমি খবর পেলাম বিনির নাকি শরীর খারাপ। কি বললেন? ব্লাড ক্যান্সার? ও মাই গড। অবিনাশ, তুই? দেবেন্দ্র বাবু, অবিনাশ বন্দনার স্বামী। হ্যাঁ? আপনাকে দেখে মনে হচ্ছে যেন আমি আমার বাবার কাছে আছি, সেই জন্য আপনাকে প্রণাম করলাম। ঠাকুরের কাছে যখন চেয়েছি তখন আপনাকে মিথ্যে বলবো না। আমি বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করলাম আপনি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যান। এ বাড়ির চৌকাঠ পার হয়ে বাড়ির ভেতরে যাবার তপস্যা আমার নেই বাবা। অবিনাশ, আমি না জেনে বড় ভুল করে ফেলেছি রে। এমন লক্ষ্মী প্রতিমা যে তোর বউ, আমার পুত্রবধূ, আমি বুঝতে পারিনি রে। অথচ বোঝা উচিত ছিল।